বাংলার ইতিহাসে নতুন অধ্যায় অস্ত্র দিয়ে লেখা। কোথায় ছিল মনে বীর সেই শ্বাস সেই কারণে মাটিতে কে দিয়েছে বিষাক্ত ছোবল? চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ও মানুষ চন্দ্রকান্ত, দেশদ্রোহী চন্দ্রকান্ত, আবার এই বিদ্রোহ বিধার বুকে কি কথা? কোথায় সে দেশদ্রোহী চন্দ্রকান্ত? পাবে না মহারাজ, সে এখন হাফসি শিবিরে আশ্রয় নিয়েছে। হাফসির শিবির আশ্রয় নিয়েছে? দুদিন আগেই যদি জানতে পারতাম তাহলে নিজের হাতে সেই মাথাটা খেতে আমি ওই রাজপথে চলিয়ে রাখতাম। আজ আজ আর কোনো উপায় নেই শাশ্বতী। যাও রাজা যাও, এখনই তুমি যুদ্ধরত হিন্দু মুসলমানের মাঝখানে গিয়ে দাঁড়াও। প্রাসাদ রক্ষার দায়িত্ব আমার। প্রাসাদ রক্ষার দায়িত্ব তোমার? হ্যাঁ মহারাজ, শাশ্বত কালের প্রচন্ড শক্তি নিয়ে রাজ অট্টালিকা ঘিরে রাখবে রানী শাশ্বতী। শত্রু এলে চামুন্ডার মতো নেচে উঠবে মুক্ত কৃপার হাতে নিয়ে। যাও রাজা, তুমি যাও। আর যেতে হবে না মা, যেতে হবে না? লড়াই থেমে গেছে। কি করে থামলো? একটি মাত্র জাদু মন্ত্রে। কে করলো সেই অসাধ্য কাজ সাধন? গোরাচাঁদ। গোরাচাঁদ! শুনলে আশ্চর্য হতে হয়। গ্রামে যাবার আগেও দেখেছি উন্মত্ত হিন্দু যুবকের দল জয় মা কালী বলে হুঙ্কার দিচ্ছে। অন্যদিকে মুসলমান যুবকেরা আল্লাহু আকবার বলে লাঠি ডেঙ্গি শোল সরকি নিয়ে মরিয়া হয়ে ছুটে আসছে। কিন্তু সূর্য, গোরাচাঁদ যে গিয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে, অমনি হিন্দু মুসলমানের অধ্যত্ত অস্ত্র মাটিতে লুটিয়ে পড়েছে। মন্ত্রমুগ্ধের মতো উত্তেজিত জনতা ছুটে এসেছে তার কাছে। গোরা একজন হিন্দু যুবকের হাতে তুলে দিয়েছে একজন মুসলমান যুবকের হাত। অমনি গগনবেদী হর্ষধ্বনির সঙ্গে সহস্র কণ্ঠে ধ্বনিত হয়েছে, হাফসি শাসনের অবসান চাই, হিন্দু মুসলিম ভাই ভাই। হুসেন! আর রাত ধরেছে রহিমের হাত, গান ধরেছে রাবে আরেবা। মলিনী বিষণ্ণ শত সহস্র কণ্ঠে ধ্বনিত হচ্ছে মিলনের হাসি। গোরাচাঁদ কোথায় হুসেন? এক গলিত কুষ্ঠ রোগীর সেবায় আত্মনিয়োগ করছে মহারাজ। হুসেন! হোসেন, গোরাচাঁদকে নিয়ে এসো। তাদেরকে নিয়ে আমি সেইখার মুখে মিলনের মেলা বসাবো। সেই মিলন মেলা বসেছে মহারাজ হুসেন কোথায়? সপ্ত দুর্গায়। হুসেন সেনাপতি, আপনি সূর্যকান্ত সকলকে নিয়ে আসুন ওই সপ্ত দুর্গায়। আর মিলিত হিন্দু মুসলমানের মহাসভায় রাজা জায়গিরদার বিশিষ্ট ব্যক্তিরা আজ আপনাদের পথ পড়ে চেয়ে বসে আছে। সূর্যকান্ত, সূর্যকান্ত সেনাপতিকে জানিয়ে দাও সে যেন এক্ষুনি সৈন্য নিয়ে আমার সঙ্গে সত্য দুর্গা যাত্রা করার জন্য প্রস্তুত হয়। হোসেন, মহারাজ, মা, হুসেন তোমরা এসো, আমি এক মুহূর্ত বিলম্ব করব না। রানী রাজা, তুমি থাকো রাজপ্রাসাদে। এই পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে, অত্যাচারী হাফসির হাত থেকে এই বাংলার শাসন দখল করতে, বাংলার আকাশে স্বাধীনী পতাকা উড়িয়ে দিতে সবার আগে ছুটে চলল শাসিকা রাজা আনন্দ রায়। মা, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে না রয়েছে আমরা হাত পাহাড় পেরিয়ে নতুন দিনের গান গাইতে গাইতে যাত্রা করি সপ্ত দুর্গার পথে। দোয়া করো মা। তোমার জয় হোক হোসেন। ওগো মা, সাথে সহিকার জীবন্ত দেবী, মৃত্যু যদি আসে আমি হাসি মুখে মুখ পেতে দেব, তবু এক খণ্ড মাটি
ওই হাফসিদের আর ভোগ করতে দেব না, না, না। ওই ওই পদাতিক অশ্বরোহী হস্তি বাহিনী দুর্বার বেগে ছুটে চলেছে, ডাক দিয়েছে দেশ মাতৃকার। হে মা মঙ্গলময়ী, হে পাঁচপীর, আশীর্বাদ করো, বাঙালির জয় হোক, বাঙালির জয় হোক। এর কাছে এক ঘর মুসলমান নিয়ে আমার হয়েছে যত জ্বালা। মুখ পুরা হিন্দু ছোড়াগুলো লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ধেই ধেই করে নাচছে। দেবুর বাপ, গফুর ভাই, ওরা আজও ফিরলো না। দেবুও তো তাই। উফ, এখন আমি কি করি? চাচিমা, কে? সলমা? ও মা, জামাই বাবাজিও এসেছে দেখছি। এতদিন কোথায় ছিলে বাবা? সোনার মামুদপুর যখন শ্মশানে পরিণত হলো তখন এলে শ্বশুর বাড়ি বেড়াতে। চাচিমা, ও কি, তোমার চোখে কি হলো? আমার দুনিয়া আধারে ভরে গেছে চাচিমা। কি করে হলো? কি করে সর্বনাশ হলো সলমা? সে পরে বলছি চাচিমা, এখন আমরা কোথায় থাকবো সেটা বলো। কেন তোদের বাড়িতে? না না চাচিমা, না, আমাদের লুকিয়ে থাকতে হবে। ভিন গায়ের ছোড়াগুলো আমাদের দেখে কানাকানি করছিল। কোথা থেকে কে এলো তারা? তারা? এই বুড়ো, ওই বউ ভাগার থেকে এসেছে শয়তানগুলো। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। নইলে তো কোনো হাঙ্গামাই ছিল না। কোথা থেকে উড়ে এলো ওই বাঘের বাচ্চা চন্দ্রকান্ত? সঙ্গে নিয়ে এসেছে একদল গুন্ডা। চাচিমা, ওই 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 চাচিমা, ওরা ওরা মানে এদিকে আসছে। চাচিমা, আমরা আমাকে ওদের কাছে নিয়ে চলুন। আমি ওদের মাঝখানে গিয়ে দাঁড়াবো। আমি ওদেরকে তারা জিজ্ঞাসা করব, কেন কেন ওরা জাতীয় শক্তির অপচয় করছে? না না, না, সে হয় না জানাব, সে হয় না। মাসুদ খা আড্ডা পেতেছে ওই রায় গায়ে। মামুদপুর আসর জমিয়েছে চন্দ্রকান্ত। বুড়াভাই কোথায়, সে কি মরেছে? ভগবান জানে আছে না নেই। চাচিমা, চাচিমা, আমরা তাহলে মামার বাড়ি ওই মূল গায়ে চলে যাই। ওখানকার মানুষগুলো মানুষ নয়, এক একজন দেবতা। হ্যাঁ, তাই যাও, পথে পা দাও। আর তোমার স্বামীর বুকে ছুরি বসিয়ে তোমাকে হির হির করে টেনে নিয়ে যাক। তাহলে কোথায় থাকবো আমরা? কেন, আমার ঠাকুর ঘর তো রয়েছে। ঠাকুর ঘর? বলি আকাশ থেকে পড়লি যে একটা মানুষ। এই শোন, আগে মানুষ, তারপরে তো ঠাকুর। চাচিমা, চাচিমা, হ্যাঁ বাবা, কোনো ভয় নেই। ঠাকুর ঘরে তোমাদেরকে আমি তালা দিয়ে রাখবো। ওই সেনার বাচ্চারা কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবো আমি কিচ্ছু দেখিনি। এই ভালো কথা ছলমা, দেখিস যেন ঠাকুর ছুঁয়ে দিস না। চাচিমা, কি আর বলবো মুখ পোড়া ভগবানকে। মানুষগুলোকে এত ভাগ করেছে কেন? হয় হিন্দু নয় মুসলমান, যে কোনো একটা জাত করলেই তো হতো। এই নে সলমা, নে, চল। এসো জানাব, এসো। হে খোদা, মানুষের ভয়ে মানুষ যাচ্ছে মুখ লুকিয়ে দিন কাটাতে। তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে মেহেরবান? তাকে বেশ গেলি। কে? ওই পাগলা কুকুরটা আবার কি মনে করে? হ্যাঁ, এই কসবি তোর মা হারামজাদা। ভালো ভালো বেরিয়ে যা, নইলে ভোঁতা বটি দিয়ে এমনি করে মাথাটা পেঁচিয়ে দেব। বাজে কথা রাখো। সালমা, তুমি চলে সবার সঙ্গে। সালমা, তোমার সঙ্গে দিনের আলো পথ চলতে আমি ভয় পাই না ভাইজান, কিন্তু জানার মাসুদ খায়ের সঙ্গে দিনের বেলা
বলতে সাহস পায় না। ঠিক হাজির হয়েছে, হবেই তো। যেখানে বিষটা সেখানেই মাছি। শয়তান! সলমানে, জানোয়ারটা আমাকে বাঁচতে দিলে না রে সলমা। তোরা যেমন করে হোক নিজেদের বাঁচিয়ে রাখ। আমি যেমন করে হোক ওই রাজবাড়িতে খবর দিচ্ছি সলমা। ওরে ওরে রহিম, করিম, দেবুর বাপ, ওরে তোমরা কোথায় আছো? সলমা একদিনের জন্য আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারো না খোদা? শুধু একদিনের জন্য কেন, চিরদিনের জন্য তোমাকে আমি বিদায় করে দিচ্ছি। আমাকে বাঁচতে দিল না সলমা। আমি চলে যাচ্ছি সলমা। যদি পারো ইজ্জত রক্ষা করে বেঁচে থাকো, আর না হয় তুমি আত্মহত্যা করো সলমা। সুন্দরী, তুমি কোথায় যাবে? আমি খোঁজ বাঘ সাজিয়ে রেখেছি, তুমি গেলে। মার মার ধর, চলে গেল, পালিয়ে গেল। একদল সৈনিক এদিকে আসছে, ঠিকই? তাই তো, এখানে এখানে থাকা উচিত নয়। সলমা গেলে 1000টা সলমা পাওয়া যাবে, আর জান গেলে জান ফিরে পাওয়া যাবে না। চলো দোষ, বিবিকে তোমার হাতে দিয়ে আমি পাণ্ডুর পথে চলে গেলাম। যদি সুযোগ পাই আবার ফিরে এসে অবশ্যই দেখব এই বস্ত্রে গোলাপ। চললাম দোস্ত। না না না, মাসুদ এখান থেকে পালিয়ে গেল। সর্বনাশ, অন্ধকারে ভালো দেখাও যাচ্ছে না। না না, আমিও থাকবো না, আমিও এখান থেকে পালিয়ে যা শয়তান, শয়তানের বাচ্চা। কে তোর মা? কখনো আমি তোর মা নই, আমি রাক্ষসী পিশাচিনী। কই মাসুদ খা, কই কোথায় মাসুদ খা? তুমি আমাদের মহারানী। না না, আমি শুধু মহারানী নই, আমি তোমাদের মা। এ ডাক, এমন মধুমাখা ডাক এতদিন কোথায় ছিল হতভাগা? ভেবেছিলাম চন্দ্র সূর্য একের সঙ্গে পৃথিবীতে আলো দেবে, 7 সৈকার প্রজারা তোদের জয়ধ্বনি দেবে। না, তুমি কা হতে দিলে না মা। চন্দ্রকান্ত পূর্ণিমার চন্দ্রালোকের আঁচলে বেঁধে আর আকাশে চড়িয়ে দিয়েছো মুঠো মুঠো অন্ধকার, মুঠো মুঠো অন্ধকার। মহারানী, তোমরা কি বলতে পারো? তুমি নিজেই নিজের ছেলেকে খুন করলে মহারানী। এলো কেসি যে তোর জন্য প্রাণ দিল সালমা। তোমরা কি বলতে পারো? আমরা যে মা, বাংলার দুরন্ত মা, বাংলার দুষ্টু ছেলে, যার নিঃশ্বাসে সব সমাজ দূষিত হয়ে গিয়েছিল, তাকে আমি বুকে তুলে নিলাম সালমা। মাগো,
কাঁদিস নে মা, কাঁদিস নে। নিজের হাতে পুত্র হত্যা করে আমি তো কাঁদিনি রে সালমা। যাও, মৃতগুলোর সৎকার করবার আদেশ দিয়ে স্বামীর কবরে মাটি দেবার ব্যবস্থা কর মা। কাঁদলে কি আর চলে সালমা? সতী শিরোমণি আদর্শ রমণী এলো কেশরী নামে এখানে একটা দিঘি খনন করা হবে। যুগ যাবে, সত্য ঘটনা প্রকাশ পাবে রূপ কাহিনী হয়ে। মহারানী, সাত সৈকার মহামানুষ সসম্মানে মাথা নোয়াবে সতীর্থ এলো দিঘির নামে, এলো কেশরী নামে, এলো কেশরী নামে। আর মজবর সাথা আজগর জানাব, কি হয়েছে জানাব? আজগরকে দেখলে নাদিরা? তুমি কি পাগল হলে হযরত? সে তো কারাগার ভেঙে পালিয়ে গেছে। তারা সকলেই বলে আজগর পালিয়েছে, কিন্তু আমার মনে হয় না 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 বেগম সাহেবা, তুমি তুমি ভালো করে চেক করে দেখো, নিশ্চয়ই নিশ্চয়ই আজগর কোথাও লুকিয়ে আছে। আমি যেন দেখতে পেলাম বুকে তার তাজা রক্ত, দু চোখে পানি, ওদর কণ্ঠে সে যেন আজগর। জাহাপনা, আবার তুমি পিছু ডাকলে নাদিরা? আমি আমার ভাইজানের সাথে দেখা করতে যাচ্ছি, সে সময় তুমি আমায় পিছু ডাকলে। কেন পিছু ডাকবো না? শোনো নে, বাংলায় কাফের হিন্দুরা হোসেন খাঁর সঙ্গে এক হয়ে পান্ডুয়ার দিকে ছুটে আসছে। শুনেছি। হাজার হাজার সৈন্য ধুলো উড়িয়ে আসছে। আসো, তারা মসনাদ কেড়ে নেবে। নে তুমি বাধা দেবে না? না। সত্যি তুমি পাগল হলে হযরত? তোমরাই তোমাকে পাগল করেছো বেগম সাহেবা। আমাকে পেয়ে তুমি খুশি হওনি? কে বলে আমি বেখুশি? তোমাকে পেয়ে আমি এই বাংলার বুকে আগুন ধরিয়ে দিয়েছি। তোমার স্রোতে মোহে পড়ে আমার ভাইকে হারিয়েছি। তোমার ওই সূর্য ঠানা চোখে ইশারাতে আমি আমার দিনকে বানিয়েছি অন্ধকার রাত। তবে কেন আমাকে শাদী করেছিলে? কে তোমাকে সেধেছিল? কেউ আমাকে সাধেনি, আমি নিজে। পুতুল ভেবে করেছিলে তাই না? না নাদিরা, পুতুল ভেবে নয়, আওরাজ ভেবে। কিন্তু শাদির পরে দেখলাম তুমি নারী নও, তুমি বেগম, তুমি প্রিয়া নও, তুমি প্রিয়সী। হযরত, ভালো করে চেয়ে দেখো তো। বেগম সাহেবা, ভেবে দেখো তো কে তুমি? আমি আমি সুলতান মুজফ্ফর শাহ। আমি আমি সিদি বদর খান। বলো তোমার কর্তব্য কি? বাধা দেওয়া। দুশমন হোসেন আর কাফের হিন্দুদের তুফের মুখে তাদেরকে উড়িয়ে কই হ্যাঁ আমার হাতিয়ার। এই নির্বাচন মাসুদকে পত্র লিখেছে, একদল বাছাই সৈন্য চাই। পাঠের রোজের সাহেব বাছাই বাছাই হাফসি সৈন্য মাসুদ তার সঙ্গে পাঠের। তারা আক্রমণ করুক পিছনে থেকে, আর আমি আক্রমণ করব সামনে থেকে। পছন্দের হুঙ্কারে অস্ত্রের জঞ্জনানিতে বাংলাদেশের মাটি থরথর করে কেঁপে উঠবে। আসমানে শকুন বোধ করুক শিকার কুকুরের দল, আর পান্ড থেকে সপ্ত দুর্গ পর্যন্ত হয়ে যাওক হাফসি সুলতানের গ্রহণ করা লাখো লাখো কবর।
বাপজান বেটি। তুমি কি করবে? যুদ্ধে যাবে না? বেটি বলে কি, আমি যুদ্ধে গেলে তোকে দেখবে কে? তোর কথা মনে করে আমি ভালো খাইনি, আমি আমার রাত্রে নিদ্রা আসে না। বল দেখি বেটি নাদিরা, বেগম হয়ে তুই কি বেকুশি হয়েছিস? দিলে কি তোর শোকে নেই? সুখ বাইরের সম্পদ নয় বাপজান, দিলের দৌলত। বেটি নাদিরা, সিদ্ধিবদল তোর যোগ্য নয় সে আমি জানি। জানো আর জেনেও আমি তোকে সামনে রেখে আমার কাজ আমি হাসিল করে নিয়েছি। কাজ হাসিল করে নিয়েছো? করিনি আবার? রাতের অন্ধকারে কমসে কম 50 মণ সোনা, 150 মণ চাঁদি, হাজার হাজার মণ দামি পাথর আমি আবিসিনিয়ায় চালান করে দিয়েছি। সেখানে ফিরে গিয়ে আবার তোকে শাদি দেব। দেবে তো বাপজান? দেব না আবার? ই আবার শাদি হলো? তুই তৈরি হয় না রে মা। আজ রাতে আমরা এই বাংলা ছেড়ে এখান থেকে পালিয়ে যাব। শুধু বাংলা ছেড়ে কেন, এই দুনিয়া বাংলার সোনা পোলা মাটি আমি দরিয়ায় বাসিয়ে যেতে পারলাম না। ওই হায়, সুলতানকে খবর দে। হুসেন খান এসে পড়েছে। হোসেন খান, ওরে কে আছে? প্রাসাদে দুশমন। প্রাসাদ রক্ষীরা কোথায়? পালিয়ে গেছে। সুলতান, কোথাও হয়তো আত্মগোপন করেছে। আমি কি খোয়াব দেখছি? সব ছাড়া আর কি নাদিরা বেগম, এত সহজে যে প্রাসাদ দখল হবে সেটা আমি ভাবতেই পারি না। খোদা সহায়, অজের তুফান পেরিয়ে বঙ্গপালের মতো বাঙালি জনতা প্রবেশ করলো। সৌপানে ভোজনকে ধরে ঘুমাচ্ছে। পরে যখন বাধা দিল, তখন পাণ্ডু আমাদের এখতিয়ারে। প্রাসাদ রক্ষীরা জানের ভয়ে পালিয়ে গেছে। আর সেই সুযোগে তুমি হেরেমে প্রবেশ করেছো বিনা বাধায়। তুমি সব লুট করে নিতে চাও। বেগম সাহেবা, আলাউদ্দিন হোসেন খান সব পাবে, মাসনাত, দৌলত, বাংলার সুলতানি, কিন্তু এই নাদিরা বেগমকে নয়। কি করলে? ভুল বুঝে অমূল্য জীবন তুমি শেষ করে দিলে। হোসেন খান, জিন্দেগি ভর শুধু ভুলের সেবা করে গেলাম। ছুটে যাও, ছুটে যাও ওই 7 সৈকায়। মাসুদ খাবার হয়তো সেখানে জেলে দিয়েছে সাম্প্রদায়িকতার আগুন। তাই যাব। সিদি বদরকে গ্রেফতার করে আমি ছুটে যাব। সাদি সৈকার পথে, যে পথে ছুটে গেছে সালমা রাজগড় ফিরে এসেছে। আজ গড়ে ফিরে এসেছে। আমি তাকে শাস্তি দেব না, শাস্তি দেব, এমন শাস্তি দেব যা দেখে দুনিয়া শিউরে উঠবে। বেশরম আজগর, না তুই শয়তান হুসেনি খান। হ্যাঁ, সিদি বদর খান। বলো সুলতান মজফর শাহ, এখনো তোমার সুলতানি শাহ। সৈন্যরা প্রাসাদ রক্ষীরা মরেছে। মরক, নাদিরা বেগম নেই। তোমার প্রাসাদ আমার এখতিয়ারে। না, কাবি নেই, তা কখনো হতে পারে না। গুঠা কোঠা সৈন্যকে মেরে তুমি মনে করেছো প্রাসাদ রক্ষা করেছো, কিন্তু পারবে না। মৃত্যুর জন্য তৈরি হও। আয় তৈরি।
আসো, একটা তরবারি তরবারি। কেউ নেই। আছে আছে শাসিকা রাজা রাজা আনন্দ রায়, তুমি তো এলে, কিন্তু কিন্তু আমার ভাইজান আজগর এলো না। কোথায় কোথায় আছে আমার আজগর? আজগর নেই। মাসুদ কাদুদ দু চোখ অন্ধকার করে তাকে কোন করেছে? করেছে কোন করেছে? মাসুদ কা, সবাই বলে মাসুদ কা আমার আজগরকে খুন করেছে। না না না, আমি বিলকুল জোট, বিলকুল জোট। বরবাদ তুমি বজফরশা, মৃত্যু তোমাকে ডাক দিয়েছে। না, আমি বিশ্বাস করি না। এই তো আমার আজগর আসছে। হে মামুদ, এ আগে কে আছিস? সিংহ দরজা খুলে দে। সিদি বদর খা, এ কি করলি বেয়াদব? আমার 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 ভাইজানের সাথে তুই দেখা করতে দিলি না। হে দিন দুনিয়ার মালিক, তোমার এই দুনিয়ায় এসে ফুল পেলাম না, পেলাম শুধু মুঠো মুঠো ভুল, মুঠো মুঠো ভুল, মুঠো মুঠো ভুল। জানা হোসেন, বাইরে অসংখ্য জনতার মিছিল, তাদের অভিনন্দন গ্রহণ করে রাষ্ট্রীয় মর্যাদায় সেই সুলতানের শেষ কৃত্যের আদেশ দিয়ে আজই আমরা শাসিকায় যাত্রা করব। তাই চলুন মহারাজ, তাই চলুন। সাত সৈকায় আগুন ছড়াচ্ছে, শয়তান মাসুদ খা সিদি বদরকে কবর দিয়ে আজই আমাকে পান্ডুয়াতে করতে হবে। কিন্তু কিন্তু এত বড় আনন্দের লক্ষ্যে টান দিয়া পরে আমি কথা বলবো। মাইক মাইক মজা ভরসা শেষ, ঘুম ঘুমিয়ে গেছে মাসুদ কা। জাহান নামে যাও, বিরাচাত রক্ত রক্ত আমি চাই, আর সলমা বিবিকে আমি চাই। বারবার বারবার হাফছে। আলবাত পারবো। মাসুদটার পাপ কোনোদিন বরবাদ হবে না। তার আগে তোমাকে কবরে যেতে হবে মাসুদ কা। যুদ্ধকান্ত মাসুদ কা যুদ্ধ বন্ধ করো। একটা কাজ হাসি, এবার আসমানের ঘড়ি চল মাসুদ খা! মাসুদ খা! মাসুদ খা! মাসুদ খা! আমি তোমার সঙ্গে পান্ডুয়ায় চলে যাব মাসুদ খা। বই চলে যাবে। হ্যাঁ মাসুদ খা, সুবহানাল্লাহ। চলো চলো মাসুদ খা, আমি তোমার সঙ্গে পান্ডুয়ায় চলে যাব। চলো 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 তাই চলো, তাই চলো সলমা বিবি। সালমা উম্মাদিনীর মতো ছুটে গেছে আজগর আলীর কবরের দিকে। না না সূর্যকান্ত, ওকে যেতে দিও না, ওকে ধরো, ওকে ফেরাও। না না, পালিয়ে যেতে দেবো না। শয়তানকে আমি পালিয়ে যেতে দেবো না। মাসুদ কাকে আমি ডাল কুত্তা দিয়ে খাওয়াবো।
মাসুদকার সঙ্গে আমার যুদ্ধের সময় গুরাচাঁদ ছুটে এসে অস্ত্রের মাঝখানে পড়ে আত্মবলি দিয়েছে গুরাচাঁদ। হ্যাঁ হুসেন শাহ, আমার জন্ম কর্ম যেমন ধর্ম সবার চেয়ে পৃথক, তেমনি ঈশ্বর আমার মৃত্যুটাকেও পাঠিয়েছে অভিনব পথে। মাসুদ খা কোথায় সূর্যকান্ত? সালমার অস্ত্রাঘাত এসে নিহত। মাসুদ খা নিহত? হ্যাঁ সুলতান, বাংলার বুক থেকে আজ হাবশি শাসনের অবসান হলো। তোমার মাথায় আজ বাংলার দায়িত্ব। তোমরা হিন্দু মুসলমান এক হয়ে বাস করো এই সোনার মাটি বাংলায়। গুরাচাঁদ, মৃত্যু আমায় ডাক দিয়েছে সুলতান হুসেন শাহ শরীফ, তুমি আমায় শ্মশানে নিয়ে চলো। বিদায় বেলা তোমার কাছে আমার শেষ প্রার্থনা, আমার মৃত্যুর পর হিন্দুরা করবে সৎকার, তারপর সেই চিতা বস্ত্র দিয়ে মুসলমানেরা দেবে কবর। আমি শ্মশানে, কবরে, মন্দিরে, মসজিদে সর্বপানে সর্বমনে বেঁচে থেকে যেন দুঃখিনী বাংলা মায়ের হাসি দেখতে পাই। তাই দেখো যোগ দেবতা গুরাচাঁদ, তোমারই স্বপ্ন আমি বাস্তবে পরিণত করব। তোমার চিতাভস্য গ্রামে গ্রামে প্রতীত করে তৈরি করে দেব সাধক গুরাচাঁদের দরগাহ। হিন্দু মুসলমান একসঙ্গে করবে তোমার পুজো, একসঙ্গে গাইবে তার গান। বেদনা বিধুর ভগ্ন কণ্ঠে, বেদনা বিদুর ভগ্ন কণ্ঠে বলবে, ওগো মহাপুরুষ, তোমার এই অবিনশ্বর কীর্তি কাহিনী ইতিহাসের পৃষ্ঠায় চিরভাস্বর হয়ে থাকবে। 7 কোটি বাঙালির অশ্রু দিয়ে লেখা।